নমস্কার, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে চলে এলো সবচেয়ে বড় আপডেট। যারা যোগ্য মহিলা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি বা যাদের স্ট্যাটাসে নানা সমস্যা দেখাচ্ছে, তাদের জন্য কিন্তু এটাই শেষ সুযোগ। আগস্টের 31 তারিখের মধ্যে যদি আপনারা এই কাজ দুটি না করেন, তাহলে কিন্তু আর এই প্রকল্পের টাকা পাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক যোগ্য মহিলার স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও বা আন্ডার প্রসেস থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। প্রথমত, যদি আপনার স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন এএসএসডি দেখায়, তার মানে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট বা অ্যাড্রেস শিফট হওয়ার মতো সমস্যা থাকতে পারে। দ্বিতীয়ত, অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি ইনকাম ট্যাক্স পে কিংবা মাসে 10,000 টাকার বেশি ইনকাম দেখাচ্ছে। আপনি যদি সত্যি যোগ্য হন এবং ভুলবশত এই ধরনের স্ট্যাটাস এসে থাকে, তবেই আপনার অ্যাকাউন্টে টাকা আসার সুযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, আপনাকে কি কাজ করতে হবে? প্রথম কাজ হলো স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দেওয়া। আপনাকে আপনার নিকটবর্তী ব্লক অফিস, পৌরসভা অফিসে যেতে হবে। সেখান থেকে স্বঘোষণাপত্র ফর্মটি নিয়ে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সাথে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক এবং রেশন কার্ডের জেরক্স কপিতে নিজের সই অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। দ্বিতীয় কাজ হলো অনলাইনে ক্লেম সাবমিট করা। যদি আপনার এই ফর্ম বা ক্লেম জমা না দেন, তবে আপনার আবেদনের স্ট্যাটাস যা আছে তাই থেকে যাবে এবং পোর্টাল বন্ধ হয়ে গেলে টাকা পাওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে। অনেকে বলছেন, আমার স্ট্যাটাস অ্যাপ্রুভ, তাও টাকা পাচ্ছি না কেন? এর প্রধান কারণ হতে পারে ব্যাংক কেওয়াইসি অথবা ডিবিটি লিঙ্ক না থাকা। হয়তো আপনি জুলাই মাসে টাকা পেয়েছেন, কিন্তু আগস্টে ব্যাংকের কেওয়াইসি আপডেট শেষ হয়ে গেছে। তাই অবিলম্বে ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি এবং ডিভিটি সক্রিয় আছে কিনা তা পরীক্ষা করে নিন। মনে রাখবেন, যিনি প্রকৃতপক্ষে অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত শর্ত পূরণ করছেন, কেবল তিনিই টাকা পাবেন। যেমন আশাকর্মী বা অঙ্গনারী কর্মীরা যদি ক্লেম করেন বা স্বঘোষণাপত্র জমা দেন, তাহলেও কিন্তু টাকা পাবেন না, কারণ সরকার কড়াভাবে ভেরিফিকেশন করছে। তাই আপনার ব্লক বা পৌরসভা অফিস থেকে কোনো নির্দেশ এলে প্রয়োজনীয় আসল কাগজপত্র নিয়ে দ্রুত যোগাযোগ করুন। সুতরাং এই এই শেষ সুযোগ হাতছাড়া করবেন না। দ্রুত আপনার ব্লক বা পৌরসভা অফিসে গিয়ে ঘোষণাপত্র জমা দিন এবং ব্যাংকের কেওয়াইসি ঠিক করুন। আজকের এই আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।